হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমা ফোর্থ সেম ইলেকট্রিক্যাল স্টুডেন্টসদের রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট বলে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের আগের পার্টে আমরা হরিজেন্টাল অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিস, উইন্ড টারবাইন, গিয়ার ড্রাইভ অ্যান্ড ডাইরেক্ট ড্রাইভ উইন্ড পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। এই পার্টে আমরা কনস্ট্যান্ট স্পিড জেনারেটর, ভ্যারিয়েবল স্পিড ইলেকট্রিক জেনারেটর নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, রোটর ইন্ডাকশন জেনারেটর। তো আমাদের দেখো কিছু জিনিসগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে কনস্ট্যান্ট স্পিড জেনারেটর। তো কনস্ট্যান্ট স্পিড একটা জেনারেটর আছে, একটা হচ্ছে ভ্যারিয়েবল স্পিড জেনারেটর। তো এই যে কনস্ট্যান্ট স্পিড জেনারেটরটা, এটার নামটা কেন কনস্ট্যান্ট স্পিড হিসেবে আমরা ইউজ করছি, তার একটা কারণ হচ্ছে যে আমরা ইন্ডাকশান জেনারেটরটা যেটা ইউজ করছি সেটা স্কোরেল কেজ অ্যান্ড উন্ড রোটর, এই দুটোকে আমরা সিলেক্ট করেছি কনস্ট্যান্ট স্পিড ইন্ডাকশান জেনারেটর হিসাবে ফর দ্য পারপাস অফ উইন্ড টারবাইনে। উইন্ড টারবাইনের জন্য রোটেশনের জন্য যে জেনারেটরটা আমরা ইউজ করি বা অল্টারনেটরটা ইউজ করি, জেনারেটর এবং অল্টারনেটর দুটো একই নাম, এবং জেনারেটরটা যেটা ইউজ করছি সেখানে কি হয়, সে ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে আমরা জানি তার ক্ষেত্রে কি হয়, একটা হচ্ছে রোটর স্পিড থাকে, মানে রোটরের অ্যাকচুয়াল স্পিড, আর একটা থাকছে সিনক্রোনাস স্পিড। তো যে সিনক্রোনাস স্পিড থাকছে, সেই সিনক্রোনাস স্পিডটা হচ্ছে আমাদের মোটরের যে রেটেড স্পিড বা জেনারেটরের যে রেটেড স্পিড, মানে যেখানে আমাদের সেই রোটরটা এবং যে স্ট্যাটারটা দুটোর যে ম্যাগনেটিক ফ্লাক্স কাট করছে, তার মধ্যে যে ভোল্টেজ ইন্ডিউস হচ্ছে এবং তার জন্য যে টর্কটা ক্রিয়েট হচ্ছে, যে ফোর্সের কারণে খুব বেশি পরিমাণে সেই টর্কের জন্যে রোটরটা মুভ করবে, সেই যে রোটেশনটা তার যে ডিফারেন্স সেটা হচ্ছে স্লিপ। এবার সিনক্রোনাস স্পিড মানে এনএস মাইনাস এনআর বাই এনএস, মানে সিনক্রোনাস স্পিড অফ স্টেটার মাইনাস সিনক্রোনাস স্পিড অফ অ্যাকচুয়াল স্পিড অফ রোটর ডিভাইডেড বাই সিনক্রোনাস স্পিড অফ স্টেটার, এটাকে বলা হয় স্লিপ। তো দেখো কনস্ট্যান্ট স্পিডটা কী করে হচ্ছে, অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের যে উইন্ড টারবাইন যেটা ইউজ করছি সেখানে যে শ্যাফটটা লাগানো হচ্ছে সেটা জেনারেটরের শ্যাফট থাকছে। এবার সেখানে আমাদের উইন্ডের ভেলোসিটি অনেক সময় অনেক রকমভাবে চেঞ্জ হয়, কারণ সেটা নেচারের উপরে ডিপেন্ডেন্ট থাকে। আমরা সেটা ঠিকভাবে বলতে পারি না যে কখন উইন্ডের স্পিড হাই হবে, কখন উইন্ডের স্পিড লো হবে, শুরুতে আমি বলেছি। তো সেই অনুযায়ী দেখা যায় কি, কখনও হাই স্পিড যখন হয়ে যায়, তো নর্মালি রোটরের যে স্পিড, রোটর অলওয়েজ চায় স্টেটারের যে স্পিড সেটাকে ক্রস করতে, কিন্তু বিভিন্ন ফ্রিকশনাল লসের কারণে, বিভিন্ন ম্যাগনেটিক ফ্লাক্সের ইন্ডিউস হওয়ার কারণে সেটা ক্রস করতে পারে না। কিন্তু বাই দ্য মেকানিক্যাল টর্ক, বাইরে থেকে যদি প্রচণ্ড পরিমাণে টর্ক পেয়ে যায় ইন্ডাকশান জেনারেটরের শ্যাফট বাই দ্য উইন্ড, তাহলে সেক্ষেত্রে কি হয়, রোটরের যে আনভ্যারিয়েবল লোড কন্ডিশন যেটাকে বলা হয়, যে লোড ভ্যারি করতে পারছে না, সেক্ষেত্রে কি হয়, আমাদের রোটরটা সিনক্রোনাস স্পিড ক্রস করে যায়। সেক্ষেত্রে কি হয়, আমাদের যে স্লিপের ভ্যারিয়েশনটা সেটা 1 থেকে 2% ভ্যারি হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের মোটর লক হয়ে যাওয়ার চান্সেস থাকে। মোটর লক মানে স্টেটারের ফিল্ড অ্যান্ড মোটরের যে টিথ, মানে ফিল্ড যে টিথ মানে স্টেটারের যে কন্ডাক্টরটা, রোটারের কন্ডাক্টরের মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্স তার চেঞ্জেস না হওয়ার কারণে সেখানে মোটর ম্যাগনেটিক্যালি লক হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের সেখানে সিনক্রোনাস স্পিড চলে আসে। তো নর্মালি সেটা যাতে না হয় সেই জন্যই আমাদের বিভিন্ন প্রকারের জেনারেটরগুলোকে আমরা সেইভাবে কনস্ট্রাকশান করি। তো মেন কথা হচ্ছে সেটাকে কনস্ট্যান্ট স্পিড কেন বলছি, তো সেখানে ম্যাগনেটিক্যালি লক হতে পারে, তো হওয়ার চান্সেস থাকে। সেক্ষেত্রে কি হয়, স্মল স্পিডে আমাদের রোটরটা রোটেট করতে থাকে সেই সময়। তো সেই কারণে সেই রোটারের জন্যে যে গিয়ার বক্স বা গিয়ার মেকানিজমটা লাগানো আছে সেখানে কনস্ট্যান্ট স্পিডে কিন্তু সেটা রোটেট করতে থাকে। তার মানে কি, উইন্ডের ভেলোসিটির উপরে ডিপেন্ডেন্ট তো ছিলই প্রথমে, তার জন্য যে রোটেশনটা হয়ে রোটারটা সিনক্রোনাস স্পিড ক্রস করে গিয়ে একটা নর্মাল কন্ডিশনের স্পিডে চলে এসেছে। এবার সেটা গিয়ার মেকানিজমের মাধ্যমে সিনক্রোনাস স্পিডে আমরা একটা কনস্ট্যান্ট স্পিডে আমরা সেটাকে রোটেট করাচ্ছি। সেই জন্যই বলা হয় কনস্ট্যান্ট স্পিড জেনারেটর, কারণ সেখানে কনস্ট্যান্ট স্পিড করা সম্ভব। কিছু আবার আছে ভ্যারিয়েবল স্পিড জেনারেটর। তো সেই ভ্যারিয়েবল স্পিড জেনারেটরে কি হয়, ডাবলি ফেড ইন্ডাকশান জেনারেটর একটা আছে, সেটা ভ্যারিয়েবল স্পিড জেনারেটর হিসেবে আমরা ইউজ করে থাকি। তো সেই ভ্যারিয়েবল স্পিড জেনারেটরটা কি হয়, সেখানে আমাদের রোটরের যে ফিল্ড ভ্যারিয়েশন সেখানে সেটা পসিবল হয় না। সেক্ষেত্রে সেখানে গিয়ার মেকানিজমের মাধ্যমে ডাইরেক্টলি আমরা সেটা রোটারটা রোটেট করতে থাকে, যেহেতু
এবং সেখানে যে রোটারের যে ফিল্ডের যে ভোল্টেজটা, ঠিক আছে, রোটারের ফিল্ডের যে ভোল্টেজটা সেটা স্ট্যাটারের ফিল্ডে আবার পুনরায় আমরা ফেড করি, মানে আবার সাপ্লাইটাকে রিব্যাক করে দিই। তার কারণে কি হয়, সেখানে লোড ভ্যারিয়েশন না হওয়ার কারণে সেখানে সিঙ্ক্রোনাস স্পিড ক্রস করতে পারে না। সেই কারণে সেটা কি হয়, ভ্যারিয়েবল স্পিড হয়, ভ্যারি করতে থাকে স্পিডটা অলওয়েজ, কারণ সেখানে সিঙ্ক্রোনাস স্পিডটা ক্রস করেনি। তো এক্ষেত্রে এইটুকুই বলতে পারা যায় যে সিঙ্ক্রোনাস স্পিড যখন ক্রস করবে এবং তার রেসপেক্টে গিয়ার মেকানিজম থাকবে, তখন সেটা কনস্ট্যান্ট স্পিডে কিন্তু রোটেট করতে থাকবে। তো এবার চলো মেন যে আমাদের ইন্ডাকশান জেনারেটরটা থাকছে, যেটার রেসপেক্টে আমরা বলছি যে কনস্ট্যান্ট স্পিড হওয়া সম্ভব, সেটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তো ফার্স্টে কি আছে, ডায়াগ্রামটা দেখো। ফার্স্টের ডায়াগ্রামটা হচ্ছে রোটর ইন্ডাকশান জেনারেটর। তো মেইনলি ইন্ডাকশান জেনারেটরটাকে আমরা কনস্ট্রাকশনালি এবং ওয়ার্কিং অনুসারে দুটো ভাগে ভাগ করে থাকি, একটা স্কুইরাল কেজ, একটা রোটর ইন্ডাকশান জেনারেটর। তো ফার্স্টে আছে রোটর ইন্ডাকশান জেনারেটর। এটা কিভাবে কাজ করে, তো দেখো ফার্স্টে আছে ব্লেডের মধ্যে উইন্ডের যে এনার্জি সেটা ট্রান্সমিট করছে, তার রেসপেক্টে গিয়ার মেকানিজম রোটেট করছে এবং গিয়ার সেই স্মল রোটেশনটাকে হাই রোটেশনে পৌঁছাচ্ছে বাই দ্য কনস্ট্যান্ট স্পিড। এবং সেই যে সেই রোটেশনটা ইন্ডাকশান জেনারেটরে শ্যাফটকে ঘোরানোর কারণে সেখানে ইলেকট্রিসিটিটা জেনারেট হচ্ছে। এরপরে কি হয় দেখো, 3 নাম্বার ওখানে ছবির মধ্যে 3 নাম্বার যেটা, সেখানে রোটার ইন্ডাকশান জেনারেটরে দেখো কিছু রেজিস্ট্যান্স আছে, সেটা বলা হয় ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। কারণ রোটার ইন্ডাকশান জেনারেটরে আমরা এক্সটার্নালি রেজিস্ট্যান্স ইউজ করে থাকি ফর দ্য রিডিউসিং দ্য হাই কারেন্ট, ঠিক আছে, রিডিউসিং দ্য হাই কারেন্ট। কারণ আমাদের যে রোটার ইন্ডাকশান জেনারেটরটা, তার ক্ষেত্রে যে রোটেশনটা, সেক্ষেত্রে স্লিপ ভ্যারিয়েশনের কারণে হাই কারেন্ট ফ্লো করে। সেই জন্য আমরা ওখানে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স লাগাই, যার কারণে সেখানে ভোল্টেজ ড্রপ হয়ে গিয়ে কারেন্টটাকে রিডিউস করে দেয়। তারপরে কি আছে দেখো, রোটার ইন্ডাকশান জেনারেটরে দেখো রিয়াক্টিভ পাওয়ার কম্পেনসেটিং ক্যাপাসিটার থাকছে। তো সেই ক্যাপাসিটার বা ক্যাপাসিটার ব্যাংক বলতে পারো, সেখানে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করি। কেন এটা লাগানো হয়, আমাদের যে জেনারেটর বা ইন্ডাকশান জেনারেটরগুলো, সেখানে মেনলি ওয়াইন্ডিং থাকছে এবং ক্যাপাসিট্যান্সের কিছু প্রবলেম থাকে। এক্ষেত্রে কি হয়, আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ঠিকঠাকভাবে ইউজ হয় না। সেক্ষেত্রে কি হয়, যে অ্যাক্টিভ পাওয়ারের জন্য আমাদের কনজিউমাররা পাওয়ারটা ইউজ করছে, সেই অ্যাক্টিভ পাওয়ারের জন্য যে লসেসগুলো হতে থাকে, এবং রিয়াক্টিভ পাওয়ার যেগুলো ইন্ডাকশান বা সিঙ্ক্রোনাস মোটর বা ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে ওয়াইন্ডিং লসেস হয়, মানে মোটর নিজেই পাওয়ারটা কনজিউম করে নেয়। তো সেটা কমানোর কারণে আমরা এখানে ক্যাপাসিটার ব্যাংক ইউজ করি বা রিয়াক্টিভ কম্পেনসেটিং ক্যাপাসিটার ইউজ করে থাকি। এরপরে 6 নম্বরে আসছে ইলেকট্রিক পাওয়ার টু গ্রিড সিস্টেম। এরপরে আমরা সেখানে কি করি, গ্রিড সিস্টেমে পাঠাই, মানে ইউজ করার জন্যে। তো মেনলি ডায়াগ্রামটা তোমরা এইটুকু বুঝেছো যে রোটেশনটা ঘোরাচ্ছি, তারপর আমরা ইলেকট্রিসিটি জেনারেট করছি। এবার সেখানে রোটার ইন্ডাকশান জেনারেটর ইউজ করে থাকি। এবার কি কি ভাগে এটা থাকছে, রোটার ইন্ডাকশান জেনারেটর ইজ এ কনস্ট্যান্ট স্পিড জেনারেটর, মেন কম্পোনেন্ট অফ রোটার ইন্ডাকশান জেনারেটর ইন উইন্ড পাওয়ার প্ল্যান্ট। কী এর মধ্যে কম্পোনেন্ট ইউজ হয়ে থাকে রোটার ইন্ডাকশান জেনারেটর পাওয়ার প্ল্যান্টের মেনলি কম্পোনেন্টগুলো কী থাকে। সবার ফার্স্টে কী থাকে আমরা জানি, ব্লেড, টারবাইন, রোটর ইউনিট, সেখানে রোটর ইউনিট থাকে যেখানে ব্লেডটা রোটেট করতে থাকে, গিয়ার মেকানিজম থাকে, রোটার ইন্ডাকশান জেনারেটর যেটা মেন আমাদের ফাংশন কাজ করে। এরপরে কি থাকে, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, রিয়াক্টিভ পাওয়ার কম্পেনসেটিং ক্যাপাসিটার ব্যাংক থাকে, 3 ফেজ ট্রান্সফরমার থাকে, অ্যান্ড টু গ্রিড সিস্টেম টু দ্য টাওয়ার, এবং যে টাওয়ার সিস্টেম বা গ্রিড সিস্টেমে আমরা ইলেকট্রিসিটিটা ট্রান্সমিট করব, সেই সিস্টেমটা থাকে। ওয়ার্কিংটা কীভাবে করে, ওয়ার্কিং মেনলি যেভাবে আমাদের জেনারেটর কাজ করে সেরকমই কাজ করে, কিছু একটু আলাদা রকম আছে, কারণ এখানে রোটার ইন্ডাকশান জেনারেটর ইউজ করছি। তো দেখো ওয়ার্কিংটা কী আছে, ওয়ার্কিং হচ্ছে উইন্ড এনার্জি রোটেটস দ্য রোটার অফ টারবাইন। টারবাইনের সঙ্গে যে রোটারটা আছে, সেখানে উইন্ড এনার্জি সেটাকে রোটেট করাচ্ছে। দ্য গিয়ার বক্স অফ রোটার ইন্ডাকশান জেনারেটর রোটেটস অ্যান্ড প্রডিউস ইলেকট্রিক্যাল এনার্জি। আমাদের রোটারের ইন্ডাকশান জেনারেটর গিয়ার মেকানিজমের মাধ্যমে ইলেকট্রিসিটিটা জেনারেট করছে বাই দ্য রোটেশন অফ শ্যাফট। দ্য ভোল্টেজ ইজ স্টেপড বাই 3 ফেজ ট্রান্সফরমার। ভোল্টেজটা 3 ফেজ ট্রান্সফরমারের মাধ্যমে আমরা স্টেপ আপ করি, অ্যান্ড ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ট্রান্সমিটেড টু গ্রিড বাই দ্য হাই টেনশন 3 ফেজ এসি লাইন অন টাওয়ার সাপোর্টেড স্ট্রাকচার। আমাদের যে টাওয়ার সাপোর্টেড স্ট্রাকচার থাকছে, যেখানে 3 ফেজ এসি লাইন ট্রান্সমিট করি, সেখানে আমরা 3 ফেজ ট্রান্সফরমারের মাধ্যমে ইলেকট্রিসিটি বা পাওয়ারটাকে আমরা
কী করি, স্টেপ আপ করে দিই, কারণ নর্মাল কন্ডিশনে আমাদের সেখানে যে ভোল্টেজটা ক্রিয়েট হয় সেটা আমাদের ব্যবহারের জন্য অত্যন্ত কম হয়ে থাকে, সেই জন্য আমাদের বেশি করে বাড়িয়ে ট্রান্সমিট করতে হয়। তারপরে কি হয়, ফর কন্ট্রোলিং দ্য স্লিপ, মানে স্লিপটার যে ভ্যারিয়েশন হচ্ছে সিনক্রোনাস স্পিড মাইনাস রোটারের অ্যাকচুয়াল স্পিড, সেই স্পিড অফ এ জেনারেটার 3-phase স্টার কানেক্টেড রেজিস্ট্যান্স ইউনিট ইজ কানেক্টেড টু দ্য রোটার সার্কিট, এবং সেখানে 3-phase স্টার কানেক্টেড রেজিস্ট্যান্স ইউনিট আমরা রোটার সার্কিটে ইউজ করে থাকি ফর দ্য কন্ট্রোলিং অফ স্লিপ। যে স্লিপ কন্ট্রোল আছে সেইখানে এই মেথডটা ইউজ করা হয়। নর্মালি তোমরা এইটুকুই জেনে রাখো, পরবর্তীতে জানবে। ভোল্টেজ ইজ ইনডিউস ইন স্টেটার ওয়াইন্ডিং, দেয়ারফর 3-phase পাওয়ার ডাইরেক্টলি গোজ টু গ্রিড সার্কিট। এ শব্দের অর্থ কি, ভোল্টেজটা যেটা স্টেটার ওয়াইন্ডিংয়ে ইনডিউস হচ্ছে সেটাই কিন্তু আমরা 3-phase পাওয়ারটা হিসাবে ইউজ করছি। তার মানে কি, রোটারের রোটেশন হচ্ছে, ভোল্টেজ ইনডিউস হচ্ছে, তার ক্ষেত্রে মানে ইএমএফ ইনডিউস হচ্ছে, এবং রোটারের ফ্লাক্স কাট করছে রোটার ফ্লাক্স কাট করছে স্টেটার ওয়াইন্ডিংকে, স্টেটারে ভোল্টেজ ইনডিউস হচ্ছে, সে রেসপেক্টে আমরা 3-phase ট্রান্সফরমার দিয়ে সেই পাওয়ারটাকে ইউজ করছি, মানে রোটার টু স্টেটারের দিকে পাওয়ার কনভার্সন হচ্ছে, ঠিক আছে। আর নর্মালি মোটরের ক্ষেত্রে কী হয়, স্টেটার টু রোটারের দিকে পাওয়ার কনভার্সনটা হতে থাকে। তো এবার কী করি, পাওয়ার গোজ টু থ্রো স্টেপ আপ 3-phase ট্রান্সফরমার, যেটা বললাম 3-phase ট্রান্সফরমারের মাধ্যমে আমরা ট্রান্সমিট করি। তারপরে ফ্লাকচুয়েশন ইন টর্ক অ্যান্ড পাওয়ার আর কন্ট্রোল বাই ভ্যারিয়েবল স্লিপ ফিচার, এবং সেখানে আমরা যে টর্কটা সেটা পাওয়ারটা সেটা বিভিন্ন প্রকারের ভ্যারিয়েবল স্লিপ যে আছে, ভিএফডি ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, ভ্যারিয়েবল স্লিপ, এগুলোর মাধ্যমে আমরা সেই টর্কটাকে কন্ট্রোল করি, ঠিক আছে। এর অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেসগুলো কী কী? অ্যাডভান্টেজেস অফ উইন্ড রোটার ইন্ডাকশন জেনারেটর ইন উইন্ড পাওয়ার প্ল্যান্ট। এর কাজ হচ্ছে ইন্ডাকশন জেনারেটরের অ্যাডভান্টেজেস হচ্ছে, অ্যাজ সিন ইন স্কেচ দেয়ার ইজ নো নিড অফ স্লিপ রিং, ঠিক আছে, এখানে কোনো স্লিপ রিংয়ের দরকার হয় না। তার কারণ কি, আমরা যখন মোটর হিসাবে ইউজ করি উইন্ড রোটার ইন্ডাকশন জেনারেটর ইন্ডাকশন মোটরকে, সেক্ষেত্রে কী হয়, স্টেটার টু রোটারে আমাদের রোটেট করে, ঠিক আছে, স্টেটার টু রোটারে রোটেট করে, সেক্ষেত্রে আমাদের রোটারে যে ট্রান্সমিট করতে হয় পাওয়ারটাকে, ঠিক আছে, সেটা তো মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে ট্রান্সমিট হয়, ঠিক আছে, কিন্তু রোটেশনটা যেটা হয়, সেই রোটেশনের পাওয়ারটাকে ট্রান্সমিট করার সময় কিন্তু আমাদের স্লিপ রিং দরকার হয়। পাওয়ার ট্রান্সমিট করার জন্য আমাদের সেখানে স্লিপ রিং দরকার হয়, কিন্তু যখন জেনারেটর হিসেবে ইউজ করছি তখন রোটারটা তো নিজেই রোটেট করছে, এবং সেখানে স্লিপ রিংয়ের দরকার হয় না। অনলি স্টেটার ফিল্ডটা স্ট্যাটিক পজিশনে থাকে, সেজন্য স্টেটার ফিল্ড থেকে আমরা ইলেকট্রিসিটি ডাইরেক্টলি নিতে পারি। শব্দের অর্থ হচ্ছে যে মোটরের ক্ষেত্রে রোটারটা রোটেট করে, সেক্ষেত্রে স্লিপ রিং ইউজ হয় পাওয়ার ট্রান্সমিটের জন্য, সেই জন্য রোটারটাকে স্লিপ রিংয়ের মাধ্যমে পাওয়ার ট্রান্সমিট করতে হয়। কিন্তু এখানে রোটারটা নিজেই রোটেট করে, স্টেটারটা ফিক্স থাকছে, সেই জন্য স্টেটারে ইলেকট্রিসিটিটা আমরা স্টেটার থেকে পাচ্ছি, সেই জন্য স্টেটারে আমাদের কোনো স্লিপ রিং ইউজ হয় না, সেই জন্য এটা অ্যাডভান্টেজেস। অ্যান্ড মেকানিক্যাল স্ট্রেস ইজ রিডিউস, এবারে মেকানিক্যাল স্ট্রেসটা রিডিউস হয়, তার মানে কি, স্লিপ রিং ইউজ হলে আমাদের সেখানে মেকানিক্যাল লসেস হয়, অনেকগুলো ফ্রিকশন লসেস হয় এবং হিট জেনারেটেড হয়, সেই জন্য মেকানিক্যাল স্ট্রেস বা লসেস বলতে পারো সেটা রিডিউস হয়। রিলায়েবল সিস্টেম মানে খুবই ব্যবহারযোগ্য বা নির্ভরযোগ্য হয়ে থাকে, অ্যান্ড ভেরি সিম্পল, এবং খুব সাধারণভাবে এটা ইউজ করতে পারি আমরা। ডিসঅ্যাডভান্টেজেস কি? ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে ইট হ্যাজ লিমিটেড স্পিড রেঞ্জ, কারণ এর কনস্ট্যান্ট স্পিড থাকার কারণে নর্মাল যে কনস্ট্যান্ট স্পিড বা রেটেড স্পিড তার থেকে উপরে আমরা যেতে পারি না। পুয়ার কন্ট্রোল অফ অ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার, এবার অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার যে কন্ট্রোলটা করছি সেটা পিওরলি আমরা করতে পারি না, জন্য অনেকগুলো পাওয়ার আমাদের ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে ইলেকট্রিক্যালি কনজিউম হয়ে যায়, সেই জন্য সেখানে রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পেনসেশনের যে সিস্টেমটা সেটা প্রপারলি কাজ না করায় সেটা একটা ডিসঅ্যাডভান্টেজেস হয়ে দাঁড়ায়। এটার জন্য আমরা যে পাওয়ারটার সঠিক পরিমাণে ব্যবহার করব সেটা পারি না, সেই জন্যেই কিছুটা লসেস হয়ে যায়। স্লিপ পাওয়ার ডিসিপেটেড অ্যাজ লস, এবং সেখানে বিভিন্ন প্রকারের লসেস হতে থাকে, যেমন আমাদের কোর লস, তারপরে ওয়াইন্ডিং লস, কোর মানে যে কনস্ট্রাকশন বেসিস যে আমরা ম্যাটেরিয়ালটা ইউজ করছি সেখানে হিট লস হতে থাকে, এডি কারেন্ট লস যেগুলো জেনেছো তোমরা, হিস্টেরেসিস লস, এগুলোর কারণে সেখানে হিট লসেস হয়ে অনেকটা পাওয়ার লস হয়ে যায়, সেই জন্য এটা ডিসঅ্যাডভান্টেজেস। এফিসিয়েন্সি ইজ নট টু মাচ, এফিসিয়েন্সি ঠিকঠাক মতো আমাদের উইন্ড রোটারে হয় না, কিন্তু স্লিপ রিং স্কুইরেল কেজ ইন্ডাকশন জেনারেটরে আমাদের সেখানে হয়ে থাকে। তো উইন্ড রোটার ইন্ডাকশন জেনারেটরের আরেকটা নাম হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন জেনারেটর
বা ইন্ডাকশান মোটরও হয়ে থাকে, ঠিক আছে। মোটরটাকে আমরা নর্মালি রোটরটাকে রোটেট করিয়ে আমরা স্টেটারে ইলেকট্রিসিটি তৈরি করছি জন্য সেটা জেনারেটর নাম, ঠিক আছে। তো উন্ড রোটারের আরেকটা নাম স্লিপ রিং। তো নর্মালি এটা যদি পরীক্ষায় ঘুরিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, সেটাকে তোমরা নর্মালি নিজের মতো করে বানিয়ে লিখে আসবে যে পাওয়ার প্ল্যান্টে কীভাবে কাজ করছে। নর্মালি এটা কীভাবে কোশ্চিন হয়, তো ওয়ার্কিং অ্যান্ড কনস্ট্রাকশন হিসেবে কোশ্চিন হয়, কারণ এটা পাওয়ার প্ল্যান্ট হিসেবে ইউজ হচ্ছে। পাওয়ার প্ল্যান্টকে তুমি কীভাবে ইলেকট্রিসিটিটা জেনারেট করছো বাই দ্য উন্ড রোটার ইন্ডাকশন জেনারেটর, ঠিক আছে। স্কুইরেল কেজ ইন্ডাকশন জেনারেটরের ফার্স্টে আমরা কি ব্লক ডায়াগ্রামটা দেখে নিই। তো দেখো কী আছে, উইন্ড এনার্জি আমাদের টারবাইনের ব্লেডের মধ্যে ফ্লোস করছে প্রথমে, তারপরে গিয়ার মেকানিজম থ্রু সেই স্মল রোটেশন থেকে হাই রোটেশনে গিয়ে স্কুইরেল কেজ ইন্ডাকশন জেনারেটরে রোটেট করাচ্ছে। এবার রোটেট করে ইলেকট্রিসিটি জেনারেট করছে। এবার ফার্স্টে কী হয়, রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পেনসেটার হিসেবে আমরা ইউজ করছি ক্যাপাসিটার ব্যাংক। এবার প্রথমে কি করা হয়, এসি টু ডিসি ইউজ করি। তো এসি টু ডিসি কেন ইউজ করি, যখন আমাদের ডিসি লোডের দরকার হয়। আবার যদি ডিসি লোড ছাড়া এসি লোডের দরকার হয় তাহলে আমরা ডাইরেক্টলি সেটা ডিসি টু এসি করে ইনভার্টার সিস্টেমের মাধ্যমে 3 ফেজ ট্রান্সফরমারের মধ্যে দিয়ে গ্রিড সিস্টেমে পাঠিয়ে দিই। তো এবার বলতে পারো স্কুইরেল কেজ ইন্ডাকশন জেনারেটরে আমরা কেন ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করলাম না, কারণ স্কুইরেল কেজ ইন্ডাকশন জেনারেটরের কনস্ট্রাকশনটাই এমনভাবে যেখানে ভিতরে রোটারটা স্কেচ, তো সেই রকমই খাঁচা টাইপের কতগুলো কপার কন্ডাক্টরকে আমরা ইনক্লাইন্ডভাবে কনস্ট্রাকশনালি তৈরি করে রোটারটাকে তৈরি করা হয়, সেখানে কোনো ওয়াইন্ডিং থাকে না। তো মেন কথা হচ্ছে নামটা এই কারণে এসেছে স্কুইরেল কেজ, যে সেখানে কেজ টাইপের কপার বার ইউজ করা হয়, মানে কপার কন্ডাক্টর ইউজ করা হয়, কিন্তু কোনো ওয়াইন্ডিং মানে কোনো তার ইউজ করা হয় না। সেই জন্য সেখানে কোনো রেজিস্ট্যান্সের এক্সটার্নালি ইউজেস নেই। সেই জন্য নর্মালি স্টেটারি ফিল্ডে সাপ্লাই দেওয়ার সাথে সাথে রোটার ফিল্ডে ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস ইএমএফ হওয়ার কারণে ইলেকট্রিসিটি জেনারেট করে রোটার রোটেট করতে থাকে। তো নর্মালি এখানে জেনারেটরের ক্ষেত্রে কি হয়, রোটারটাকে ঘোরালে ইলেকট্রিসিটিটা জেনারেট হয় এবং ইলেকট্রিসিটিটা আমরা স্টেটার ওয়াইন্ডিং ফিল্ড থেকে কালেক্ট করি এবং সেটা ডিসি পারপাসে ইউজ করতে পারি বাই দ্য রেকটিফায়ার ইউনিট অ্যান্ড এসি পারপাসে ইউজ করি বাই দ্য ইনভার্টার ইউনিট, ঠিক আছে। এবং সেটাকে 3 ফেজ ট্রান্সফরমারের মাধ্যমে আমরা গ্রিড কানেক্টেড করে আমরা ইউজ করি। তো নর্মালি এবার আসা যাক যে ভিতরে কম্পোনেন্টগুলো কী করে থাকি নর্মালি উইন্ড পাওয়ার প্ল্যান্ট হিসাবে। তো স্কুইরেল কেজ ইন্ডাকশন জেনারেটর, দিস জেনারেটর ইজ এ সিম্পল ইন কনস্ট্রাকশন অ্যান্ড কাপল টু টারবাইন থ্রু গিয়ার বক্স। এবং গিয়ার বক্সের সাথে জেনারেটরের যে শ্যাফট সেটা কাপল করা থাকে এবং সেটা খুবই সিম্পল ডিজাইন, নর্মালি কোনো কমপ্লিকেটেড ডিজাইন এখানে নেই। ইট ইজ কনস্ট্যান্ট স্পিড জেনারেটর, এটাও কনস্ট্যান্ট স্পিড জেনারেট করতে পারে। নর্মালি যেটা প্রথমে ফার্স্টে বললাম যে কনস্ট্যান্ট স্পিড হওয়ার কারণ কি কি হতে পারে, তো পাওয়ার কন্ট্রোল অ্যারোডাইনামিক্যালি বাই পিচ জ অ্যান্ড স্মল অ্যাক্টিভ কন্ট্রোল সিস্টেমের মধ্যে থাকে, যার মাধ্যমে আমরা যে রোটেশনটা হচ্ছে ব্লেডের মধ্যে সেটা যেন ফুল রোটেশন হয়ে ভেঙে না যায়, সেজন্য পিচ কন্ট্রোল থাকে, একটা স্ক্রু মেকানিজম। আর একটা থাকছে স্মল অ্যাক্টিভ কন্ট্রোল, যেখানে আমরা সেটাই রোটেশনটাকে রিডিউস করতে পারি। এবং অ্যারোডাইনামিক্যালি মানে যেদিকে যেমনভাবে আমাদের রোটেশনটা খুব ভালোভাবে পসিবল হবে, মানে উইন্ডের স্পিড যেদিকে বেশি থাকবে সেভাবে আমরা সেটাকে রোটেশন করাতে পারবো। টু কম্পেনসেট রিঅ্যাক্টিভ পাওয়ার, ক্যাপাসিটার ব্যাংক ইজ কানেক্টেড টু ক্রস লাইন and this increases active power and also improve power factor. অ্যাক্টিভ পাওয়ার যে পাওয়ারটাকে আমরা ইউজ করে থাকি নর্মালি কনজিউমাররা, সেই পাওয়ারটাকে ইমপ্রুভ করে এবং তার সাথে সাথে পাওয়ার ফ্যাক্টরটাকেও ইমপ্রুভ করে। মানে ইন্ডাকশান জেনারেটর নিজে যে পাওয়ারটা কনজিউম করে লসেস করিয়ে দেয় পাওয়ারের, সেটাকে কম করানো হয়। দিস কেস অফ স্টেটার অফ স্কুইরেল কেজ ইন্ডাকশান জেনারেটর ইজ টু গ্রিড বাই ব্যাক টু ব্যাক পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার ব্রিজ। মানে আমরা যে পাওয়ার ইলেকট্রনিক্স যে ব্রিজটা ইউজ করে থাকি সেটা নর্মালি পাওয়ার ইলেকট্রনিক্স ব্রিজ থাকে, কিন্তু এখানে ব্যাক টু ব্যাক মানে আমরা যে পাওয়ারটাকে প্রথমে তৈরি করছি ইন্ডাকশান জেনারেটরে, সেটা প্রথমে আমরা এসি টু ডিসি করছি, তারপরে আবার সেই ডিসি টু এসি করছি। কেন? কারণ মিডিলে যে ক্যাপাসিটারটা থাকছে সেখানে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পেনসেশনের জন্য দরকার হয়। আউটপুট ভোল্টেজ ফ্রম জেনারেটর ইজ স্টেপ আপ বাই 3 ফেজ স্টেপ আপ ট্রান্সফরমার টু সুইট দ্য কানেক্ট টু গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেমে কানেক্ট করার জন্য 3 ফেজ পাওয়ার ট্রান্সফরমারের মাধ্যমে আমরা সেটাকে স্টেপ আপ করি। অ্যাডভান্টেজেস অ্যান্ড ড্রব্যাকস। ড্রব্যাকস শব্দের অর্থ কিন্তু ডিসঅ্যাডভান্টেজ, তাহলে পরীক্ষায় তোমাদের ড্রব্যাকস দিতে পারে।
মেরিট ডিমেরিট দিতে পারে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেসও দিতে পারে। তো অ্যাডভান্টেজ অ্যান্ড ড্রব্যাকস মানে অ্যাডভান্টেজ মানে সুবিধাগুলো, ড্রব্যাকস মানে অসুবিধাগুলো। তো স্কুইরেল কেজের ইন্ডাকশন জেনারেটরটা নর্মালি তোমরা বুঝতে পেরে গেছো যে উন্ড রোটরে যেভাবে কাজ করে স্কুইরেল কেজও সেইভাবেই কাজ করে, কিন্তু কনস্ট্রাকশনটা আলাদা রকম। তো এটা দুটোই কিন্তু কনস্ট্যান্ট স্পিড জেনারেট করতে পারার জন্য এই দুটোকে এখানে কনস্ট্যান্ট স্পিড ড্রাইভ হিসেবে ইউজ করে থাকি। তো অ্যাডভান্টেজেস কি? অ্যাডভান্টেজেস দেখো, ফার্স্টে হচ্ছে বেটার উইন্ড এনার্জি ইউটিলাইজেশন, খুব ভালোভাবে আমরা উইন্ড এনার্জিটাকে ইউটিলাইজ করতে পারি কারণ এর এফিসিয়েন্সি হাই। রিডিউস রিয়াক্টিভ পাওয়ার ডিম্যান্ড অন সেলফ এক্সাইটেড ক্যাপাসিটার ব্যাঙ্ক, এবং সেখানে আমরা সেলফ এক্সাইটেড ক্যাপাসিটার ব্যাঙ্ক ইউজ করে রিয়াক্টিভ পাওয়ারের ডিমান্ডটাকে রিডিউস করতে পারি। রিয়াক্টিভ মানে যে পাওয়ারটা ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ লোড হিসাবে কনজিউম হয়ে লসেস হয়ে যায়, সেই রিয়াক্টিভ পাওয়ারটাকে আমরা রিডিউস করতে পারি। ভেরি সিম্পল ইন কনস্ট্রাকশন, রবার্ট সাইজ অ্যান্ড রাগড কনস্ট্রাকশন, মানে খুবই হালকা এবং খুবই মজবুত কনস্ট্রাকশন এবং সিম্পল কনস্ট্রাকশন হয়ে থাকে। চিপার ইন কস্ট, নর্মালি চিপার ইন কস্ট হয়ে থাকে এগুলো। রেকটিফায়ার ক্যান জেনারেট এক্সাইটেশন কারেন্ট ফর জেনারেটর, রেকটিফায়ার এখানে ইউজ করে থাকি আমরা, যেটার মাধ্যমে আমরা জেনারেটর থেকে কারেন্টটাকে জেনারেট করতে পারি, করে সেটাকে ইউজ করতে পারি। মানে রেকটিফায়ার ইউনিট ইউজ করে সেখান থেকে আমরা ডিসি করতে পারি এবং সেই ডিসি পারপাস আমরা জেনারেটর থেকে যে এক্সাইটেশনটা পাচ্ছি সেটাকে আবার ব্যাক টু ফিট করে দিই, ঠিক আছে। ফার্স্ট ট্রানজিয়েন্ট রেসপন্স করতে পারি, খুব তাড়াতাড়ি সেখানে রেসপন্সগুলো হয়, যেমন এসি ইলেকট্রিক্যাল সিস্টেমের যেরকম রেসপন্সগুলো হয় খুব সুন্দরভাবে করা যায়। ফিউ পার্টস ও রিলায়েবল অপারেশন হয়, খুবই স্বল্প মাত্রায় পার্টস ইউজ করি, সেই জন্য খুবই রিলায়েবল এবং লসেসগুলো অত্যন্ত পরিমাণে কম হতে থাকে, কারণ বেশি মেকানিজম থাকলে বেশি পরিমাণে লস এবং মেনটেন্যান্স করতে হবে, ঠিক আছে। নো ফ্রিকোয়েন্সি কনভার্সন, নো প্রবলেম অফ কারেন্ট হারমোনিক্স, সেখানে হারমোনিক্সের প্রবলেমটা খুবই কম থাকে। এছাড়া ডিসঅ্যাডভান্টেজেস বা ড্রব্যাকস কি? নয়েজি অপারেশন, কারণ উইন্ড টারবাইন পাওয়ার প্ল্যান্টের সব থেকে বড় ড্রব্যাকস হচ্ছে নয়েজ, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে পাওয়ার কনভার্টার ইজ কস্টলি, পাওয়ার কনভার্টার যেটা ইউজ করে থাকি ব্যাক টু ব্যাক পাওয়ার কনভার্টার, সেটা খুবই কস্টলি হয়ে পড়ে বাজারে। ইট হ্যাজ ভেরি লো এফিসিয়েন্সি, এবং সেটা সে কারণে লো এফিসিয়েন্সি হয়ে থাকে। অ্যাডিশনাল কম্পোনেন্ট সাচ অ্যাজ রিয়াক্টিভ পাওয়ার কম্পেনসেটার ইজ রিকোয়ার্ড ইন দিস সার্কিট, এবং অ্যাডিশনাল রিয়াক্টিভ পাওয়ার কম্পেনসেটার এখানে দরকার হয়, কারণ এখানে যে ফার্স্টে যে আমরা করতে পারি সেটা খুবই সুবিধার মধ্যে দিয়ে হয় ঠিকই, কিন্তু পরবর্তীতে সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে এবং পুরোপুরি সেখানে রিয়াক্টিভ পাওয়ারটাকে রিডিউস করা যায় না। ফর স্মুথ গ্রিড কানেকশন এ সাব স্টার্টার ইজ রিকোয়ার্ড, স্মুথ যে পাওয়ারটা আছে সে পাওয়ারটাকে স্মুথলি যদি আমরা ট্রান্সমিট করতে চাই তাহলে সেক্ষেত্রে সাব স্টার্টার দরকার হয়, কারণ সাডেনলি কারেন্ট হওয়ার কারণে ইন্ডাকশন জেনারেটরের যে স্টেটারের ওয়াইন্ডিং সেটা পুড়ে যাওয়ার চান্সেস থাকে। গিয়ার বক্স মেনটেন্স ইন ফ্রিকুয়েন্ট, সো কস্ট ইনক্রিজেস, গিয়ার বক্সের মেনটেন্সের ক্ষেত্রে কস্ট অলওয়েজ হাই হয়ে থাকে উইন্ড পাওয়ার প্ল্যান্টে, সেই জন্য একটু ড্রব্যাকস। সো এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট স্পিড জেনারেটর, ইন্ডাকশন জেনারেটর, ঠিক আছে। এরপর দেখো ভ্যারিয়েবল স্পিড ইলেকট্রিক জেনারেটর। আগে কি জানলাম আমরা? কনস্ট্যান্ট স্পিড জেনারেটর, এবারে জানছি আমরা ভ্যারিয়েবল স্পিড ইলেকট্রিক জেনারেটর। তো ভ্যারিয়েবল স্পিড ইলেকট্রিক জেনারেটরের মধ্যে ফার্স্টে আসছে আমাদের ডাবলি ফেড ইন্ডাকশন জেনারেটর, মানে ডাবলভাবে মানে একটা ফেড করার মানে ইলেকট্রিসিটি আউটপুট বের করার পরে সেটাকে আবার ইনপুটে নিয়ে গিয়ে আমরা সেটাকে যখন দিচ্ছি, ঠিক আছে, সেটাকে বলা হয় ডাবলি ফেড, মানে দুবার করে আমরা সেখানে ইলেকট্রিসিটিটাকে আউটপুটে বা ইনপুটের মধ্যে সার্কেল করছি, ঠিক আছে। তো নর্মালি দেখো ব্লক ডায়াগ্রাম থেকে আমরা জানতে পারছি কী করে কাজ করে। ফার্স্টলি আমাদের উইন্ড টারবাইনের যে ব্লেড সেটা রোটেট করছে উইন্ড পাওয়ার এনার্জির মাধ্যমে, তারপরে উইন্ড টারবাইনের ব্লেডটা আমাদের গিয়ার বক্সের সাথে অ্যাটাচমেন্ট থাকে, দেখো 2 নম্বরে আছে গিয়ার বক্স। এবার সেখান থেকে স্লো রোটেশন টু হাই রোটেশনে পৌঁছে দেয় গিয়ার বক্স। এবার সেখানে আমাদের কি হয়? ইন্ডাকশান জেনারেটর ইউজ হয়, ডাবলি ফেড ইন্ডাকশান জেনারেটর। এবার ডাবলি ফেড ইন্ডাকশান জেনারেটরে দেখো যে আমাদের 3 ফেজ পাওয়ারটা, সেই 3 ফেজ পাওয়ারটা দেখো রোটরে যে আছে, রোটর থেকে কিছুটা পাওয়ার আমরা সেখান থেকে রেকটিফাই করছি, করে সেটাকে আমরা কি করছি? ফেজ চেঞ্জার ইউনিটের মাধ্যমে ইনভার্টারে দিয়ে সেটাকে আবার স্টেটারের আউটপুটে দিচ্ছি, ঠিক আছে। দেখো সেইখান থেকে যে পাওয়ারটা পাচ্ছি সেটাই আমাদের গ্রিডে যাচ্ছে। তো এই যে মেকানিজমটা এখানে করছি তার মধ্যে কি হচ্ছে? তার আমাদের রিয়াক্টিভ পাওয়ার কম্পেনসেটিং যেটা হচ্ছে সেটা খুবভাবে মিনিমাইজ করতে পারছি, ঠিক আছে। এবং সেখানে খুব ভালোভাবে আমরা একটা এফিশিয়েন্ট এনার্জি আমরা ডেভেলপ করতে পারছি, সেই জন্য এই কার্যটা করা হয়। তো দেখো ফার্স্টলি আমরা ব্লক ডায়াগ্রামের পরে এবার জানতে পারবো যে কম্পোনেন্টগুলো কী কী ইউজ হয়ে থাকে এখানে। ডাবলি ফেড ইন্ডাকশন জেনারেটরে কী কী মেন কম্পোনেন্ট ইউজ হয়ে থাকে? তো মেন কম্পোনেন্টস অফ উইন্ড পাওয়ার কনভার্সন টু ইলেকট্রিক্যাল পাওয়ার, ফার্স্টে হচ্ছে ব্লেড অ্যান্ড টারবাইন রোটর। ব্লেড এবং টারবাইন রোটর সবসময় ইউজ হয়ে থাকে। গিয়ার বক্স ইন্ডাকশন জেনারেটর। 4 নম্বর হচ্ছে রেকটিফায়ার অ্যান্ড ইনভার্টার ইউনিট,
যা ডিসি ট্রান্সমিশন লিঙ্ক, যেটা ডিসি ট্রান্সমিশন লিঙ্ক করতে সাহায্য করে, অ্যান্ড এনার্জি কনভার্সন সিস্টেম উইথ ডিসি লিঙ্ক, অ্যান্ড উইন্ড এনার্জি রিসিভ বাই ব্লেডস। এবার কাজ কি করে করছে? উইন্ড এনার্জি রিসিভ বাই ব্লেডস rotates the turbine shaft, and through the gearbox the rotor of induction generator starts rotating, converting the mechanical power into three-phase electrical power. Obviously সেটা সেভাবে কাজ করছে। Stator winding of induction generator is connected to the grid circuit. Stator winding যেটা আছে সেটা গ্রিড কানেক্টেড হয়ে থাকে, আর রোটার ওয়াইন্ডিং কানেক্টেড টু গ্রিড ইউজিং এ পাওয়ার কনভার্টার ইউনিট। রোটার ইউনিটটাও আমরা ফেড সিস্টেমের মাধ্যমেও সেখানে গ্রিডে কিন্তু কানেক্টেড থাকছে। দিস ইউনিট ইজ এ 4 কোয়াড্রেন্ট পাওয়ার কনভার্টার, যেটা আমাদের থাকে 4 কোয়াড্রেন্ট কনভার্টার, মানে সেখানে যে সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভের যে ফাংশনগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে হয় জন্য সেখানে লসেসগুলো কম হতে থাকে। ইট হ্যাজ টু ব্যাক PWM, মানে পালস উইথ মডিউলেশন ভিএসআই, ঠিক আছে, ভোল্টেজ সিকোয়েন্স ইনভার্টার। এই যে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসটা এখানে সেখানে ইউজার সাইডের কনভার্টারের কাজ কি? ইটস রেগুলেট ইলেকট্রোম্যাগনেট টর্ক অ্যান্ড অলসো ফর মেনটেনিং এক্সাইটেশন অফ মেশিন সাপ্লাই স্মল অ্যামাউন্ট অফ রিয়াক্টিভ পাওয়ার। স্মল অ্যামাউন্ট অফ রিয়াক্টিভ পাওয়ার যেটা মেশিনের মধ্যে এক্সাইটেশন ঘটাতে সাহায্য করে এবং ইলেকট্রোম্যাগনেটিক যে টর্ক সেটাকে রেগুলেট করতে এই রোটার সাইড কনভার্টারটা ইউজ হয়। ইন সিঙ্ক্রোনাস অ্যান্ড সাব সিঙ্ক্রোনাস মোড, মানে সিঙ্ক্রোনাস মোডে এবং সাব সিঙ্ক্রোনাস, মানে সিঙ্ক্রোনাসও নয় এবং অ্যাসিঙ্ক্রোনাসও নয়, সাব সিঙ্ক্রোনাস মানে মিডিল পোর্শন। ইট ক্যান ট্রান্সফার ম্যাক্সিমাম পাওয়ার সেকেন্ডলি কানেক্টেড টু রোটর, পাওয়ার রেটিং অফ কনভার্টার ইজ রিডিউস, দিস অ্যালাউ হোল পাওয়ার সাপ্লাই থ্রু দ্য স্টেটার। এবং সেখানে স্টেটারের মধ্যে যে পুরোপুরি যে পাওয়ারটা সাপ্লাই করতে পারবো তার যে ম্যাক্সিমাম কতটা পাওয়ার ট্রান্সমিট হবে রোটার থেকে সেটাও এখানে রেগুলেট করা হয় এই কনভার্টারের মাধ্যমে। ইনভার্টার কন্ট্রোল দ্য সাপ্লাই সাইডের ইনভার্টার কন্ট্রোল করে থাকে, অ্যান্ড ডায়োড ব্রিজ রেক্টিফায়ার ডিসি লিঙ্ক ক্যাপাসিটার অলসো সামটাইম ইউজ ফর দ্য রিডিউসিং দ্য রিয়াক্টিভ পাওয়ার কম্পেনসেটিং, ঠিক আছে। অ্যান্ড অ্যাডভান্টেজেস কি এখানে? ডাবলি ফেড ইন্ডাকশন জেনারেটারে নর্মালি জেনারেটার যেভাবে কাজ করে সেভাবেই কিন্তু এখানে এটা কাজ করানো হয়। মেন কিছু ডিফারেন্ট ফাংশন আছে এর মধ্যে যেগুলো এখানে সিস্টেমেটিক্যালি কাজ করে থাকে। তো দেখো অ্যাডভান্টেজেসগুলো কী কী। তো অ্যাডভান্টেজেস, ইট ইজ সুইটেবল ফর হাই ক্যাপাসিটি পাওয়ার অ্যাপ্লিকেশন, হাই পাওয়ার ক্যাপাসিটি অ্যাপ্লিকেশনের জন্য ইউজ হয়ে থাকে। উইদাউট ব্রিজ ওভারলোডেড ইট বি অ্যাবল টু প্রডিউস মোর আউটপুট, এবং সেখানে ব্রিজ রেক্টিফায়ার মানে লোডেড ছাড়াও, মানে ওভারলোডিং ছাড়াও আমরা সেখানে ইলেকট্রিসিটি খুব ভালোভাবে তৈরি করতে পারি। ইনভার্টার কস্ট ইজ নট মাচ মোর, ইনভার্টারের কস্ট অতটাও বেশি নয়। কনভার্টার কস্ট ইজ অলসো নট মাচ মোর, কনভার্টারেরও অতটাও বেশি নয় মানে দাম। অ্যান্ড মেশিন ইজ রোবাস্ট অ্যান্ড গিভ স্টেবল রেসপন্স, মেশিনটাও রোবাস্ট মানে খুব কার্যকরী এবং স্টেবল মানে খুব ভালোভাবে আমাদের সেখানে কাজ করা যায়, মানে স্টেবল রেসপন্স। ডিসঅ্যাডভান্টেজেস কি? ইটস রিকোয়ার্স কমপ্লেক্স কন্ট্রোল সিস্টেম, মানে কন্ট্রোলটা কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে খুবই কমপ্লেক্সিটি, মানে সেটা ডিফিকাল্টির মধ্যে পড়ে। মেশিন ইজ নট দ্যাট রাগ মানে সেটা আমাদের খুব ফুলফিলভাবে আমাদের কিন্তু সেখানে যে লসেসগুলো আছে সেগুলোকে আমরা মিনিমাইজ করতে পারি না, সেজন্য সেটা অনেকটা লসেসের মধ্যে রান করে। অ্যাজ দেয়ার আর স্লিপ রিং, পিরিয়ডিক মেনটেন্যান্স ইজ মাস্ট, স্লিপ রিংয়ের ক্ষেত্রে যখন আমরা ইউজ করে থাকবো এটাই ডাবলি ফেড ইন্ডাকশন জেনারেটারে, সেক্ষেত্রে পিরিয়ডিক মেনটেন্যান্স মাস্ট বি দরকার হয়, কারণ এখানে স্লিপ রিং না ইউজ করলে আমরা রোটারের যে কারেন্ট মানে ইন্ডিউস হচ্ছে সেটাকেও তো আমরা কালেক্ট করতে পারবো না, ঠিক আছে। সেই জন্য ইন কেস অফ গ্রিড ফল্ট কন্ডিশন অ্যারাইজ অ্যাজ স্টেটার ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু গ্রিড সার্কিট, ইট ইজ সেন্সিটিভ ইন দ্যাট সিচুয়েশান, মানে আমাদের যে স্টেটারের যে কানেকশানটা সেটা ডাইরেক্টলি গ্রিডে যেহেতু কানেক্টেড থাকে এবং সেখানে সেন্সিটিভ যে পার্টগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে যদি গ্রিডের মধ্যে কোনো ফল্ট হয়। অ্যাজ গিয়ারবক্স ইজ প্রোভাইডেড দ্য কস্ট ইজ মোর, সো অলসো মেনটেন্স অফ গিয়ারবক্স ইজ পিরিয়ডিক, নট বি নেগলেক্টেড, এবং গিয়ারবক্সের যে মেনটেন্স সেটা পিরিয়ডিকলি খুবই কস্ট হয়ে থাকে, সেই জন্য সেটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে থাকে। যে উনরোটন সিঙ্ক্রোনাস জেনারেটার, সিঙ্ক্রোনাস জেনারেটর মানে সেটা আমাদের স্টেটারের যে ম্যাগনেটিক ফ্লাক্স রোটারের যে ম্যাগনেটিক ফ্লাক্স দুটো সেম হয়ে যাওয়ার কারণে সেখানে ম্যাগনেটিক্যালি লকড হয়ে যায়। এক কথা স্টেটারের যে ম্যাগনেটিক পাথ, ঠিক আছে, আর রোটারের যে ম্যাগনেটিক পাথ যেটাকে রোটার টিথ আর স্টেটার টিথ বলা হয়, সেটা যখন সেম হয়ে যাবে তখন সেখানে ম্যাগনেটিক্যালি লক হয়ে যাবে এবং সেটা সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরতে থাকবে, সেটাকে বলা হয় সিঙ্ক্রোনাস মোটর। বা সেটার যখন আমরা রোটেশনটাকে রোটারের দিকে করাবো তখন সেটা হবে সিঙ্ক্রোনাস জেনারেটর।
তো সেক্ষেত্রে উন্ড রোটার যখন আমরা সিঙ্ক্রোনাস জেনারেটর হিসেবে ইউজ করে থাকবো, তো সেক্ষেত্রে কনস্ট্রাকশনই কী করে এটা কাজ করে আমাদের। তো দেখো ব্লক ডায়াগ্রাম অফ সিঙ্ক্রোনাস উন্ড রোটার সিঙ্ক্রোনাস জেনারেটর। তো দেখো ফার্স্টে যেটা কাজ করে সেখানে আমাদের উন্ড রোটার ইউজ হয়ে থাকে জেনারেটর হিসাবে। এবার তার যে স্টেটরের ফিল্ডে ভোল্টেজ সাপ্লাই সেটাকে রেকটিফায়ার ইউনিটের মাধ্যমে একই রকমভাবেই আমরা ইনভার্টার থ্রু সেটা ট্রান্সফরমার দিয়ে গ্রিডে ইউজ করি। আর যেটা স্টেটরের আরেকটা থাকছে সেখানে এক্সাইটার হিসেবে একটা কনভার্টার ইউজ করি, সেটা ডিসি সোর্স হিসেবে আমরা লাগাই। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের যে জেনারেটর হিসেবে যেটা আমরা ইউজ করছি সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে কি হয়, স্টেটরের ক্ষেত্রে আমরা যে 3 ফেজ সাপ্লাই দিই, মোটরের কথা বলছি, 3 ফেজ সাপ্লাই দিই এবং রোটরে আমাদের একটা এক্সটার্নালি ডিসি সাপ্লাই দিতে হয়। তো এছাড়া কিন্তু সেখানে এক্সাইটেশন সম্ভব হয় না, ঠিক আছে। তো কিন্তু আমরা যখন রোটরটাকেই আমরা ঘোরাচ্ছি সেক্ষেত্রে আমাদের কোনো এক্সাইটেশনের দরকার হয় না। সেই জন্য আমরা কী করি, ফার্স্টে আমাদের রোটার থ্রু যে ম্যাগনেটিক্যালি ফ্লাক্স ইনডিউস হলো, তার জন্য যে ভোল্টেজ ইনডিউস হলো সেটা আমাদের স্টেটারে যখন আসে, স্টেটারে সেটা আমরা গ্রিডে ইউজ করি। তার পাশাপাশি একটা এক্সাইটেশন হিসাবে আমরা ডিসি সোর্সকে লাগাই, ঠিক আছে। এছাড়া এর কি পার্ট আছে, এর মেন পার্ট হচ্ছে ব্লেডস, উইন্ড টারবাইন, যেগুলো নর্মালি অন্যান্য জেনারেটর বা পাওয়ার প্ল্যান্টে থাকে। উন্ড রোটার সিঙ্ক্রোনাস জেনারেটর ইউজ হয়ে থাকে, এক্সাইটার ইউজ হয়ে থাকে এবং রেকটিফায়ার ইউনিট হয়ে থাকে, ইনভার্টার ইউনিট ইউজ হয়, 3 ফেজ স্টেপ আপ ট্রান্সফরমার, আউটপুট টু গ্রিড সিস্টেম অ্যান্ড ডিসি লিঙ্ক। তো ওয়ার্কিংটা কী করে কাজ করে, ওয়ার্কিং রেকটিফায়ার ক্যাপাসিটার ইনভার্টার ইউনিট ইজ এ ব্যাক টু ব্যাক পাওয়ার কনভার্টার অ্যাসেম্বলি উইথ ডিসি লিঙ্ক। সেটা ডিসি লিঙ্কের সাথে অ্যাসেম্বলি মানে অ্যাটাচমেন্ট থাকে এবং সেটা ব্যাক টু ব্যাক পাওয়ার কনভার্টার যেভাবে কাজ করে, রেকটিফায়ার থ্রু আমরা ডিসি টু এসি টু ডিসি করছি, ক্যাপাসিটার টু ফিল্টার করে নিয়ে মানে তার মধ্যে থেকে রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পেনসেটিং করে দিয়ে এবং ইনভার্টার থ্রু ডিসি টু এসি করে আবার সেটাকে যখন ব্যাক টু পাওয়ার নিয়ে আসছি সেটাকে বলা হয় ব্যাক টু ব্যাক পাওয়ার কনভার্টার। এবার এটা ইউজ করার অনেকগুলো মেন কারণ আছে, যেমন এখানে পরের স্টেপে আছে এসি টু ডিসি রেকটিফায়ার ইজ প্লেস বিটুইন স্টেটর ওয়াইন্ডিং অ্যান্ড ডিসি লিঙ্ক। স্টেটর ওয়াইন্ডিং অ্যান্ড ডিসি লিঙ্কের মাঝখানে আমাদের এসি টু ডিসি রেকটিফায়ারটা ইউজ হয়ে থাকে। পাওয়ার ইনভার্টার টুয়ার্ডস দ্য গ্রিডের সামনে আমাদের পাওয়ার ইনভার্টারটা ইউজ হয়ে থাকে। স্টেটার 3 ফেজ স্টেটার ডেল্টা কানেক্টেড, স্টেটার কানেক্টেড গ্রিড ইউজ হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের কি হয়, 3 ফেজ পাওয়ারটা ট্রান্সমিট করতে পারি ইজিলি। উন্ড রোটর ওয়াইন্ডিং অ্যাজ ফিল্ড ওয়াইন্ডিং ইজ এক্সাইটেড বাই এক্সাইটার, যে আমরা এক্সাইটারটা ইউজ করছি, ঠিক আছে, মানে যেখানে আমাদের এক্সাইটেশন হয়, মানে আলাদা করে একটা ফিল্ড সাপ্লাই দিতে হয়, সেই এক্সাইটেশনের মাধ্যমে আমাদের রোটরের যে রোটরের সাথে সাথে আমাদের ফিল্ড ওয়াইন্ডিংয়ে যে এক্সাইটেশনটা হচ্ছে সেটা আমরা সেখানে করতে পারি। এরপরে কি হয়, এনার্জি কনভার্সন অফ উইন্ড এনার্জি ইজ রিসিভ বাই দ্য ব্লেডস অফ টারবাইন অ্যান্ড টারবাইন রোটর রোটেটস। এবং এনার্জি কনভার্সন যেটা হয় উইন্ড এনার্জির, সেটার মাধ্যমে আমাদের ব্লেডসটা রোটেট করতে থাকে এবং রোটার রোটেট করে, টারবাইনের ব্লেডটাও রোটেট করতে থাকে। অ্যান্ড কাপল জেনারেটর রোটেটস দ্য কনভার্টিং রোটেশনাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল স্টেপ বাই 3 ফেজ ট্রান্সফরমার অ্যান্ড পাওয়ার গোজ টু গ্রিড সার্কিট। নর্মালি আমাদের যেরকম জেনারেটর ইলেকট্রিসিটি জেনারেট করে সেরকমভাবে জেনারেট করার পরে স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে সেটাকে আমরা গ্রিডে ট্রান্সমিট করে দিই। তো এই হচ্ছে ওয়ার্কিং। তো এখানে সিঙ্ক্রোনাস জেনারেটর ইউজ করার কারণ, সেখানে আমাদের নর্মালি একটা কনস্ট্যান্ট স্পিডে আমরা সেটাকে রোটেশন করাতে পারবো এবং সেখানে ভ্যারিয়েবল ভোল্টেজ না হওয়ার কারণে সেখানে ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে, ঠিক আছে। তো অনেকগুলো জিনিস মাথায় রেখে আমরা এইভাবে জেনারেটরের কনস্ট্রাকশনগুলো করেছি। তো অ্যাডভান্টেজেস কি, অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ পাওয়ার ফ্লো কন্ট্রোল ইজ প্রোভাইডেড বাই পাওয়ার কনভার্টার ইউনিট। অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার ফ্লো কোথায় কীভাবে কন্ট্রোল করা যাবে সেটা আমরা সেই কনভার্টার ইউনিটের মাধ্যমে করতে পারি। সুইটেবল ফর হাই পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে, মানে মোর এনার্জি যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। রিয়েল অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ কন্ট্রোল ইন্ডিপেন্ডেন্টলি। রিয়েল অ্যান্ড রিঅ্যাক্টিভ যে পাওয়ারটা সেটা আমরা ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করতে পারি এই কনভার্টারের মাধ্যমে। গিয়ারবক্স ইজ নট নিডেড, গিয়ারবক্সের প্রয়োজন হয় না সেখানে। আবার অনেক ক্ষেত্রে গিয়ারবক্স আমরা ইউজ করে থাকি। হুজ স্টেটর কারেন্ট ইজ ইউটিলাইজ ফর ইলেকট্রোম্যাগনেটিক টর্ক প্রোডাকশন ন্যাচারালি এফিসিয়েন্সি ইজ হায়ার। এবং এখানে এফিসিয়েন্সি হায়ার হয় কারণ স্টেটারের যে কারেন্টটা সেটা ইলেকট্রোম্যাগনেটিক টর্ক প্রডিউস করে থাকে, তার রেসপেক্টে আমাদের লসেসগুলো কম হয়ে যায়। সেই কারণে পাওয়ার ফ্যাক্টর ইজ বেটার, পাওয়ার ফ্যাক্টরটা বেটারভাবে ইম্প্রুভমেন্ট আমরা করতে পারি। ইন গ্রিড ফল্ট সিচুয়েশান স্টেটার কানেকশান আর আইসোলেট ইমিডিয়েটলি। এবং গ্রিডের যদি কোনো প্রকারের ফল্ট হয়ে থাকে তাহলে স্টেটারের যে আইসোলেশন সিস্টেমটা সেটা খুব ভালোভাবে কাজ করার কারণে স্টেটার সাইডে কোনো প্রকারের অসুবিধা হয় না, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজেস কী হয়ে থাকে এই সিঙ্ক্রোনাস জেনারেটরে, উন্ড রোটার সিঙ্ক্রোনাস জেনারেটরে? ফার্স্টে হচ্ছে ডায়নামিক অফ মেকানিক্যাল ব্যালেন্স ইজ ডিফিকাল্ট।
মেকানিক্যাল ব্যালেন্স যেটা দরকার হয় সেখানে ডাইনামিক্যালি সেটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সেখানে যে কনস্ট্রাকশনটা আছে সেখানে যদি স্টেবল পজিশনে রোটার স্ট্যাটারের তীরটা না থাকে তাহলে সেখানে আনভ্যারিয়েবল লোড কন্ডিশনে কিন্তু হাই কারেন্ট ফ্লো হয়ে যাওয়ার কারণে অনেকগুলো ডিফারেন্স চলে আসে, সেই কারণে ডাইনামিক মেকানিক্যাল ব্যালেন্সটা অনেক সময় সম্ভব হয় না। ফর ফিল্ড ওয়াইন্ডিং ডিসি সোর্স ইজ রিকোয়ার্ড, ফিল্ড ওয়াইন্ডিংয়ের যখন ইউজ করি তখন ডিসি সোর্সের রিকোয়ার্ড হয়, অনেক ক্ষেত্রে এটা এক্সাইটেশন হিসেবে ইউজ করে থাকি। অ্যান্ড মেনটেন্যান্স কস্ট ইজ মাচ মোর, মেনটেন্যান্সটা অনেকটাই বেশি হয়ে থাকে, তার কারণে আমাদের এটা ডিসঅ্যাডভান্টেজেস। এরপরে থার্ড নাম্বার হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস জেনারেটর। এটা হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট একটা জেনারেটর যেটা আমাদের নর্মালি উইন্ড পাওয়ার প্ল্যান্টে ইউজ করে থাকি ফর দ্য প্রডিউসিং অফ ইলেকট্রিসিটি। তো দেখো ব্লক ডায়াগ্রাম অনুসারে আমরা কী জানতে পারি যে ফার্স্টে আমাদের যেমন অন্যান্য জেনারেটর যেভাবে কাজ করে ঠিক এখানেও সেরকমভাবে কাজ করছে। তো দেখো ফার্স্টের যে রোটেটিং ব্লেডস সেটা আমাদের পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস জেনারেটরে কানেক্টেড থাকছে, এবং তার যে স্টেটার পার্ট সেই স্টেটার পার্টে আমাদের আবার রেকটিফায়ার ইউনিট ইউজ হয় এসি টু ডিসি, মিডিলে আমাদের সেই ফিল্টার সার্কিট হিসেবে ক্যাপাসিটার ইউজ করছি, এবং তারপরে আমাদের 4 নম্বরে ইনভার্টার ইউজ হয় ডিসি টু এসি, যেটা আমাদের ট্রান্সফর্মার থ্রু গ্রিডে ইউজ করে থাকি। তো এই যে পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস জেনারেটর নর্মালি অন্যান্য জেনারেটরের তুলনায় এর হচ্ছে এফিসিয়েন্সি অনেক হাই। এবার এর ভিতরে কম্পোনেন্টগুলো কী কী ইউজ হয়ে থাকে, মেন কম্পোনেন্ট হচ্ছে ব্লেড অ্যান্ড টারবাইন রোটর অ্যাসেম্বলি যেভাবে ইউজ হয় নর্মালে সেরকমই পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস জেনারেটর ইউজ হয়ে থাকে, পাওয়ার কনভার্টিং ইউনিট রেকটিফায়ার অ্যান্ড ইনভার্টার অ্যান্ড 3-phase স্টেপ আপ ট্রান্সফর্মার ফর হুইচ 3-phase এসি পাওয়ার ইজ ফেড টু গ্রিড, এবং যেটা গ্রিডে আমরা ট্রান্সফর্ম করছি তার রেসপেক্টে যে ট্রান্সফর্মারটা ইউজ করছি সেটা 3-phase ইউজ করে থাকি। অ্যান্ড ব্লেড টারবাইন অ্যাসেম্বলি ইজ রোটেটেড বাই উইন্ড টারবাইন বা উইন্ড পাওয়ারের জন্য যে ব্লেডটা টারবাইন রোটেট করছে সেটা যে অ্যাসেম্বলির মাধ্যমে হয় সেটাও আমরা ইউজ করে থাকি এখানে। অ্যান্ড দ্য রোটেশন অফ স্টিম টারবাইন পাওয়ার টু জেনারেটর ফর কনভার্টিং ইন্টু ইলেকট্রিক্যাল পাওয়ার, নর্মালি এখানে স্টিম নয়, এখানে একটা উইন্ড টারবাইন হিসেবে ইউজ করে থাকি। তো রোটেশন হচ্ছে রোটেশন অফ উইন্ড টারবাইন, ঠিক আছে। তা পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস জেনারেটর স্টেটারে কীভাবে কাজ করে থাকে, স্টেটার ইজ সিমিলার অ্যাজ স্টেটার অফ প্রিভিয়াস WRSG, মানে উইন্ড রোটার সিনক্রোনাস জেনারেটর টাইপের যেরকম থাকে। 3-phase ওয়াই মানে ডেল্টা কানেক্টেড স্টেটার ওয়াইন্ডিং ইন হুইচ 3-phase ভোল্টেজ ইজ ইন্ডিউস ইজ ডাইরেক্টলি ফেড টু গ্রিড সিস্টেম, এবং সেখানে ডাইরেক্টলি আমরা গ্রিডে সেটাকে পাঠাতে পারি, যেমন আমাদের উইন্ড রোটার সিনক্রোনাস জেনারেটর যেভাবে ছিল সেভাবে স্টেটার কনস্ট্রাকশনটা থাকে নর্মালি। দ্য আউটপুট ভোল্টেজ পিরিয়ড টু কানেক্ট গ্রিড সিস্টেম বাই 3-phase ট্রান্সফর্মার। এবার রোটার কি, রোটার স্ট্রাকচার ইজ প্রোভাইডেড উইথ পার্মানেন্ট ম্যাগনেট পোল সিস্টেম। এবার কনস্ট্রাকশনালি কীভাবে চেঞ্জ হচ্ছে, অন্যান্যগুলোতে কী থাকে, কোনোটাতে আমাদের স্কুইরেল কেজ হিসেবে ইউজ করে থাকছিলাম প্রথমে কনস্ট্যান্টের ক্ষেত্রে, ভ্যারিয়েবল ক্ষেত্রে কী হয় মিডিলেগুলো আমরা আর্মেচারে আমাদের ওয়াইন্ডিং থাকতো। এবার কি হয়, পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস জেনারেটর এফিশিয়েন্ট কেন, এর মধ্যে আমরা যে ডিসি মোটর যেভাবে ইউজ হয় সেরকম কনস্ট্রাকশন করা আছে, কিন্তু সেখানে রোটারের ক্ষেত্রে আমরা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করে থাকি এবং স্টেটারের ক্ষেত্রে আমরা একটা ওয়াইন্ডিং ইউজ করে থাকি। তার জন্য সুবিধা কি হচ্ছে, পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস জেনারেটর এই কারণেই নাম, তো সেখানে আমাদের কোনো কার্বন ব্রাশ ইউজ করার দরকার হচ্ছে না, কারণ আমাদের রোটার সাইডে কোনো কিন্তু ওয়াইন্ডিং নেই, ঠিক আছে। তো এই কারণেই আমাদের এটা খুব এফিশিয়েন্ট। তো দেখো পাওয়ার কনভার্টার ইউনিটটা কীভাবে কাজ করে, দ্য এস ইউনিট প্রোভাইডস অপারেশন অফ পাওয়ার প্ল্যান্ট টু অপারেট অ্যাট ডিফারেন্ট স্পিড অ্যান্ড ফ্রিকোয়েন্সিস। দ্য রেকটিফায়ার ইউনিট কনভার্ট ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি, ভ্যারিয়েবল অ্যাম্পলিটিউড এসি ভোল্টেজ of generator into DC voltage at variable voltage level। তার মানে হচ্ছে আমাদের যে রেকটিফায়ার ইউনিট, সেই রেকটিফায়ার ইউনিটটা আমাদের ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভ্যারিয়েবল কারেন্ট যেটা হয় জেনারেটরে সেটা একটা স্টেবল ভোল্টেজের লেভেলে নিয়ে আসে, এবং ইট ইজ চার্জ কন্ট্রোলার, এটাও চার্জ কন্ট্রোলার হিসেবে আমরা ইউজ করতে পারি, কারণ নর্মালি আমাদের যে ফার্স্ট টাইম যে ডিসি টু এসি করতে হয়, এসি টু ডিসি করতে হয়, সেখানে যে এক্সাইটেশনগুলো দরকার হয় সেখানে চার্জ কন্ট্রোলার হিসেবে আমরা ইউজ করতে পারি এই কনভার্টার দিয়ে। অ্যান্ড ইনভার্টার কনভার্টস দিস ডিসি টু এসি অ্যাট গ্রিড ফ্রিকোয়েন্সি লেভেল অ্যান্ড ভোল্টেজ লেভেল অ্যান্ড ফেজ অ্যাঙ্গেল। এর অর্থ কি, যে আমাদের ফেজ অ্যাঙ্গেল অ্যান্ড ভোল্টেজ অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হয়, সেই অনুযায়ী আমাদের গ্রিডের ফ্রিকোয়েন্সি লেভেলে ইনভার্টার ডিসি টু এসি ট্রান্সফর্ম করে দেয়, এবং সেখানে যে লসেসগুলো খুবই কম হতে থাকে এবং এফিশিয়েন্ট পাওয়ার আমরা ইউজ করতে পারি,
ঠিক আছে, অ্যাক্টিভ অ্যান্ড রিয়াক্টিভ পাওয়ার ফ্লো ইজ কন্ট্রোল বাই দ্য সেম পাওয়ার কনভার্টার ইউনিট। এবং এখানেও অ্যাক্টিভ এবং রিয়াক্টিভ পাওয়ার কন্ট্রোলটা সেম পাওয়ার ইউনিট থেকে আমরা ইউজ করতে পারি, এখানে ইন্ডিপেন্ডেন্টলি কোনো কনভার্টার ইউজ করা হয় না। ওয়ার্কিংটা কী করে করে? ওয়ার্কিং উইন্ড পাওয়ার রোটেটস দ্য রোটর উইন্ড টারবাইন, রোটারের উইন্ড টারবাইনটাকে উইন্ড পাওয়ার রোটেটস করিয়ে দেয়, এবং ইট রোটেটস দ্য রোটর অফ পার্মানেন্ট ম্যাগনেট টাইপ সিনক্রোনাস জেনারেটর। পার্মানেন্ট ম্যাগনেট টাইপ সিনক্রোনাস জেনারেটরের রোটরটা রোটেট করার ফলে দিস ফিল্ড অফ রোটর রোটেটস উইথ রোটর অ্যান্ড স্ট্যাটার স্টেশনারি কয়েল কাটস দ্য ফ্লাক্স অফ রোটর ম্যাগনেট অ্যান্ড ইএমএফ ইজ ইন্ডিউস ইন স্ট্যাটার কয়েল। তার মানে রোটার যখন রোটেট করছে তার মধ্যে একটা ফ্লাক্স হচ্ছে, সেই ফ্লাক্সটা স্ট্যাটারের ফিল্ডকে কাট করছে এবং ভোল্টেজ ইন্ডিউস হচ্ছে স্ট্যাটার ফিল্ডে, এবং সেটাকে আমরা গ্রিড কানেক্টেড সিস্টেমের মাধ্যমে ইউজ করছি। রেকটিফায়ার অ্যান্ড ইনভার্টার ইউনিট কনভার্টস দ্য ভ্যারিয়েবল ভোল্টেজ অ্যান্ড ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি আউটপুট ইন্টু কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি অ্যান্ড কনস্ট্যান্ট ম্যাগনিটিউড ভোল্টেজ। মানে কি, উইন্ডের ভেলোসিটির কারণে রোটেশনটাও ভ্যারিয়েবল হয়ে থাকে, সেই জন্য আমাদের সেখানে ভোল্টেজটা ভ্যারি যাতে না হয়, তার জন্য যে কারেন্টের মানগুলো সেগুলো চেঞ্জ হতে থাকবে, সেই জন্য আমাদের অনেকগুলো যে অ্যাক্টিভ অ্যান্ড রিয়াক্টিভ পাওয়ার যেগুলো কনজিউমিং হয় সেগুলো অনেকগুলো বেশি হয়ে যাওয়ার কারণে লসেস হয়ে যাবে। সেই জন্য আমরা কি করি, ভ্যারিয়েবল ভোল্টেজ অ্যান্ড ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সিকে স্টেবল ফ্রিকোয়েন্সি অ্যান্ড স্টেবল ভোল্টেজে নিয়ে আসি বাই দ্য রেকটিফায়ার অ্যান্ড ইনভার্টার ইউনিট দিয়ে। দিস স্টেবল ভোল্টেজ ফ্রম স্টেটার গোস টু গ্রিড সার্কিট টু কানেক্ট দ্য পাওয়ার ফ্রম দিস উইন্ড পাওয়ার স্টেশন টু গ্রিড সিস্টেম। এবং সেই যে ভোল্টেজটা স্টেটার থেকে পাই সেটা গ্রিড সার্কিটের মাধ্যমে, মানে 3 ফেজ ট্রান্সফরমারের মাধ্যমে আমরা গ্রিডে ট্রান্সমিট করে দিই। তো নর্মালি এভাবে ওয়ার্কিংগুলো করতে থাকে। এবং অ্যাডভান্টেজেস কি? অ্যাডভান্টেজ হচ্ছে কনস্ট্রাকশন ইজ ভেরি সিম্পল, কনস্ট্রাকশনটা খুবই সিম্পল হয়ে থাকে, কারণ এখানে নর্মালি অন্যান্য যে জেনারেটরগুলো থাকে সেগুলোতে যেমন আর্মেচারের ওয়াইন্ডিংগুলো থাকছে, রোটার যে ওয়াইন্ডিংগুলো থাকছে তার রেসপেক্টে এখানে আমরা ম্যাগনেট ইউজ করছি, সেজন্য কনস্ট্রাকশন খুবই সিম্পল হয়ে থাকে। ইট ইজ রোবাস্ট, মানে খুবই মজবুত হয়ে থাকে, এবং তার রেসপেক্টে আমরা খুব ভালো মতো একটা নির্ভরযোগ্যতার মতো আমরা ওয়ার্কিং পাই, সেই জন্য এটা রোবাস্ট হয়ে থাকে। অ্যান্ড চিপার ইন কস্ট খুবই চিপ হয়ে থাকে নর্মালি। অ্যান্ড নো এক্সাইটেশন সিস্টেম ইজ রিকোয়ার্ড, এখানে কোনো এক্সাইটেশন সিস্টেমের দরকার হয় না, কারণ আমাদের ফিল্ডের ক্ষেত্রে আমরা ইলেকট্রিসিটিটা কালেক্ট করছি। অ্যান্ড রোটারের ক্ষেত্রে যেটা থাকছে, সেই রোটারের ক্ষেত্রে আমাদের কোনো এক্সাইটেশন দেওয়ার দরকার নেই, কারণ রোটারে কোনো কয়েল নেই, রোটারে অনলি ম্যাগনেট আছে। অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি, লো লস, নো গিয়ার বক্স ইজ নিডেড, and power converter regulates voltage and active and reactive power flow and power factor is control. তো এইগুলো পয়েন্টগুলো তোমরা দেখে নেবে। অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেসগুলো কি? ডিফিকাল্টি ফর নন অ্যাভেলেবিলিটি অফ লার্জ সাইজ পার্মানেন্ট ম্যাগনেট, সো ইউজফুল ফর স্মল অ্যান্ড মিডিয়াম পাওয়ার প্ল্যান্টস অনলি। এটা স্মল এবং মিডিয়াম পাওয়ার প্ল্যান্টসের ক্ষেত্রে ইউজ করে থাকি, কারণ এর যে অ্যাভেলেবিলিটি সেটা লার্জ সাইজ ম্যাগনেট হওয়ার কারণে এর ডিফিকাল্টি অনেক হয়ে যায়, কারণ সেক্ষেত্রে কি হয়, অনেকগুলো ফ্রিকশনাল লসেসের কারণে কিন্তু ম্যাগনেটের মধ্যে কিন্তু সেরকম রোটেশন পসিবল না হওয়ার কারণে সেগুলো আমরা স্মল এবং মিডিয়াম পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ইউজ করে থাকি। পসিবিলিটি অফ ডিম্যাগনেটাইজেশন পার্মানেন্ট ম্যাগনেটের অনেক সময় ডিম্যাগনেটাইজেশন হয়ে যায়, মানে কিছু বছর ঠিকঠাকভাবে কাজ না করার কারণে, বা অনেকগুলো ফ্রিকশনাল লসেস হওয়ার কারণে, বা বিভিন্ন প্রকারের সার্জ কারেন্ট এক্সটার্নালি আসার কারণে তার মধ্যে ম্যাগনেটিক্যালি লসেস হয়ে যায়। কমপ্লিকেটেড স্ট্রাকচার ডাইনামিক যে সিস্টেমটা থাকছে, তার মানে রোটেশন করছে, সেটা খুবই কমপ্লেক্সিটি হয়ে থাকে, কারণ সেখানে ঠিকঠাকভাবে বিয়ারিং মেকানিজম যদি না কাজ করে তাহলে ম্যাগনেটিক্যালি যে লকড সেটা হয়ে যাওয়ার পসিবিলিটি থেকে যায়, কারণ পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস জেনারেটর যেহেতু সেখানে ম্যাগনেটিক্যালি লক হয়ে যাওয়ার চান্সেস থাকে। নিড কুলিং সিস্টেম টু মেনটেন টেম্পারেচার উইথিন লিমিটস, এবং ফ্রিকশনাল লসেস হওয়ার কারণে সেখানে টেম্পারেচার এবং কুলিং সিস্টেম থাকার প্রয়োজন হয়, সেজন্য এগুলো ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে থাকে। তো নর্মালি আমাদের উইন্ড পাওয়ার প্ল্যান্টস, উইন্ড এনার্জি কনভার্সন সিস্টেমস এই সম্পর্কে আমরা জানলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে চ্যানেলে কমেন্ট করে দিও। সো সকলকে থ্যাংক ইউ।